মিত্তিরের যদি টিনাকে দেখলে জ্বলন নাই হবে, তাহলে মিত্তির এত কমেন্টের থেকে, কত কমেন্ট তো মিত্তিরের কমেন্ট বক্সে আসে, এত কমেন্টের থেকে এই জ্বলে নেবার বা জ্বলনের কমেন্টটাই তুলে ধরে কেন ডিসকাস করতে গেল? বলো বলো বলো। এই জায়গাটাতেই তো প্রবলেম। সত্যি সত্যি মিত্তিরের টিনার ভিউজ দেখলে জ্বলে, সত্যি সত্যি মিত্তিরের জ্বলও নয়। তোমরা টিনার চ্যানেলের ভিউজ দেখো আর মিত্তিরের চ্যানেলের ভিউজ দেখো, টিনার ইনকাম দেখো, মিত্তিরের ইনকাম দেখো। মিত্তির একটাও প্রমোশনাল ভিডিও পায় না, টিনা কত প্রমোশনাল ভিডিও পায়। ঘটনাটা তো এই জায়গাতেই ভাই, জ্বলন নেই টাকা পয়সার। ও মাইরি কি জ্বলন, তাই না? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? টিনা এত সুন্দরভাবে টিনার চরিত্রতে কলঙ্ক লাগিয়ে, টিনার চরিত্রতে কত রকম দাগ লাগাবার পরেও টিনা কত সুন্দরভাবে নিজে ভিডিও দিচ্ছে এবং কত সুন্দরভাবে নিজে রোজগার করছে, যেটা অনলি ব্লগিংয়ের দ্বারা, নো কন্ট্রোভার্সি, তাই তো? দেখো, আমি আবারও বলছি, কন্ট্রোভার্সি যদি থাকতো টিনার চ্যানেলে, তাহলে কিন্তু টিনা প্রমোশনাল ভিডিওগুলো পেতো না। প্রমোশনাল ভিডিও তখনই পায় যখন চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে না। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দেখতে গেলে মিত্তির কিন্তু কন্ট্রোভার্সি করে। তো মিত্তির একজন পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মিত্তিরের চ্যানেলে কন্ট্রোভার্সি। এবং এই বউকে এদিকে বলছে যে মুখ না দেখিয়ে টালি বসিয়েছে। সিরিয়াসলি মুখ না দেখিয়ে টাইলস বসিয়েছে? টিনার মুখ না দেখিয়েও টিনার নিয়ে চর্চা ধর্ম করতে মিত্তির একটা লাইন ছাড়ে না। মিত্তির প্রত্যেকটা মুহূর্তে মিত্তির প্রত্যেকটা ভিডিওতে টিনাকে খোঁটা না দিয়ে, এখন তো আবার টিনাকে ছেড়ে দিয়ে ফোকলাকে নিয়ে মিত্তির বলতে বসেছে। তাহলে মিত্তিরের অধঃপতন কতটা! একটা পুরুষ মানুষ যে ব্লগিং করছে, যার কাছে বাচ্চা আছে, যার কাছে নিজের মা আছে, বাবা আছে, নিজের গ্রামের একটা বাড়ি আছে, পরিবেশ আছে, গ্রাম্য পরিবেশ, যেগুলো তুলে ইজিলি সুন্দরভাবে ভিডিও করতে পারে, তা না করে প্রত্যেক ভিডিওর শেষে টিনার পিন্ডিওকে চটকাতে বসতেই হয়। কিছু না হলে ফোগলার পিন্ডি চটকাতে বসতে হচ্ছে। আবার আরেকটা চ্যানেলে তো ফোগলাকে নিয়ে চটকে আবার বলেই যাচ্ছে যে আমি কিন্তু দেবো, আমরা তো সবাই জানি যে টিনাকে বিক্রি করে এতদিন হলো, এবার মুখের স্বাদ পাল্টানোর জন্য, মানে ভিউয়ার্সদের মুখের স্বাদ পাল্টানোর জন্য এখন ফোগলার পিন্ডি চটকাতে বসতে হচ্ছে অন্য চ্যানেলে। আমরা তো সবাই জানি পিন্ডি কারুর না কারুর তোমাকে চটকাতেই হবে, কারণ তোমার এটাই লেভেল, তোমাকে এটাই করতে হবে, ঠিক কি না? যে পরিবারে নিজের দিদিকে, নিজের রক্তকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হয়েছে, যে পরিবারে নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করা হয়েছে, এবং সেই টাকায় একটা স্বামী এবং তার পরিবার খাবার খাচ্ছে, সংসার চলছে, অট্টালিকা হচ্ছে, সেই পুরুষ কি করে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে যে আমি আমার স্ত্রীর মুখ না দেখিয়ে টাইলস বসিয়ে ফেললাম? কি করে বলতে পারে? প্রচুর ভিডিওস আছে, প্রচুর তোর মিত্রের পাতানো দিদিদের প্রচুর ভিডিওস আছে, যে ভিডিওসের মধ্যে নিজের পাতানো দিদি বলেছে বাংলাদেশ থেকে এ পাঠাচ্ছে, এখান থেকে এ পাঠাচ্ছে, এই জায়গা থেকে ও পাঠাচ্ছে, এখান থেকে এই পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এই খাট পাঠাচ্ছে, এই আলমারি পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে, এই জামা পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে। তারা নিজেরা বলেছে তাদের ভিডিওতে। অবভিয়াসলি সেই সমস্ত টাকা পয়সা জিনিসপত্র দিয়ে তোকে ঘর ভরাতে হয়েছে, তাই তো? আমরা জানি বাড়ি থেকে বউ চলে গেলে একটা পরিবার আর একটা একটা মানুষ আর একটা পরিবারের জন্য সহমর্মিতা জানায়, সহমর্মিতার বদলে মিত্তিরকে টাকা পয়সা জিনিসপত্র দেওয়া হয়েছে। কিন্তু একটা পুরুষ মানুষ যার নিজের ঘাড়ে মাথা থাকে, বলে না ঘাড়ে কটা মাথা আছে, ঠিক সেই রকম ধরনের একজন পুরুষ মানুষ যদি নিজের এলেমটা নিজে দেখায়, যে আজকে আমার বাবা আমি যেহেতু সন্তান, আমাকে শেখাবে যে কখনো কারোর কাছে হাত পাতবে না, কোনো দিন পাতবে না। যদি কেউ জিনিস দেয় তখন তাকে বলবে ঠিক আছে এক টুকরো, এইটুকু নিলাম, ভালোবাসার জন্য এইটুকু নিলাম, আর না। এই জায়গায় সবসময় না বলতে শিখবে। কিন্তু মিত্তিরকে আমরা না বলতে দেখেছি না। একটা টাইম পর হিউজ জিনিসপত্র নেওয়ার পর একটা জায়গায় যখন আমরা এই দিক থেকে প্রচুর কন্ট্রোভার্সি করে কথা বলেছি, সমালোচনামূলক কথা, তখন মিত্তির একটা জায়গায় গিয়ে বলল দেখছো না এরা সবাই এই বলছে, সেই জন্য সেখানে গিয়ে মিত্তির স্টপ করেছে। কিন্তু আদৌ স্টপ করেছে কি না করেছে সেটা আমাদের জানার কথা নয়, বাট নিজে ভিডিওর মধ্যে বলেছে যে না তোমরা এবার স্টপ, আর নেব না, ছেড়ে দাও, আর দরকার নেই, বাদ দিয়ে দাও। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন নিজের স্ত্রীকে বিক্রি করে, নিজের স্ত্রীকে ভার্বালি
উলঙ্গ করে দিচ্ছে বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, নোংরা মহিলারা, নোংরা মানসিকতার মহিলারা, বাইরের দেশের পুরুষরা নোংরাভাবে তাদেরকে বিক্রি করছে তার স্ত্রীকে, কিন্তু একটা স্বামী হয়ে মুখে কুলু পেটে আছে। ধিক্কার জানাই এরকম স্বামীদের প্রতি, ধিক্কার জানাই এরকম স্বামীরা যারা ঘরের স্ত্রীকে, ঘরের লক্ষ্মীকে, ঘরের বাড়ির বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে। ধিক্কার জানাই এরকম মানসিকতার মানুষকে যারা মানুষের দোষ গুণ সব কিছুকে না মানিয়ে নিয়ে বা নিজের ঘরের ব্যাপার নিজের ঘরে না রেখে সোশ্যাল মিডিয়ার বড়া বাজারে বিক্রি করে খায়। ধিক্কার জানাই এরকম মানসিকতার মানুষদেরকে, মিত্তিরের মতো মানসিকতার মানুষদেরকে, যারা কিনা দিনের পর দিন নিজের পরিবারের ঘটনাকে, যে জায়গায় নিজের পরিবারকে তুলে দিতে হচ্ছে, নিজের কাছে নিজের সন্তান আছে, সন্তানের ভবিষ্যতের কথাও ভাবেনি, নিজের ঘটনাকে, নিজের বাড়ির ঘটনাকে তুলে দিয়েছে। মিত্তির কি জানে না যে মিত্তিরের সন্তান বড় হবে, মিত্তিরের সন্তান ভবিষ্যতে দেখবে যে তার পরিবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে ছড়াছড়ি গেছে? একটা বারো মিত্তির ভাবেনি? ভাববে কী করে? কারণ মিত্তির তো এই জায়গায় টাকা রোজগার করে না, ব্লগিং আর এই বিক্রি বাট্টা করাই তো মিত্তিরের কাজ। তাহলে মিত্তিরের তো কোনো সোর্স অফ ইনকাম নেই, কারণ জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো বিক্রি করলে তবে মানুষের আসবে অ্যাসেট। মানুষ কামড়ে কামড়ে ধুয়ে জলগুলিও তো খাবে না, বিক্রি করলে তবে যে টাকা পয়সা আসবে, তাই তো? দিনের পর দিন আমরা এগুলো দেখেছি। আজকে তাও মিত্তির বলছে যে টিনাকে না দেখিয়ে। সিরিয়াসলি সিরিয়াসলি হাস্যকর এটা লাগে যে এত কিছুর পরেও একটা পুরুষ মানুষ হয়ে নিজের বউকে বাজারে বিক্রি করে করে সেই টাকাতে খেতে হচ্ছে, পড়তে হচ্ছে, বাড়ি করতে হচ্ছে। এটা নাকি মিত্তিরের একটু ছোট্ট বাড়ি, একটু ছোট্ট গাড়ি, একটুখানি ছোট্ট পরিবার। ওরে বাবারে, সিরিয়াসলি সত্যি সত্যি তাই। যে পরিবারে গুরুজনদের বলতে শুনেছি যে গুরুজনরা কখনো, ছেলেমেয়েরা ভুল করতে পারে, মা বাবা গুরুজনরা তাদের ভুলটাকে শুধরে দেয়, সামলে দেয়, তাদেরকে সামলিয়ে চলতে বলে, কিন্তু যে জায়গায় গুরুজনরা পর্যন্ত বসে বাড়ির ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় বলতে বসে, সেই পরিবার থেকে আমরা আর এর থেকে বেশি কী আশা করতে পারি? তাই তো? যে জায়গায় মাসিমা মেসোমশাইকে একটা জায়গায় ফুল স্টপ দেওয়ার দরকার ছিল যে না, এই ঘটনাগুলো বাইরে যাবে না, আমার বাড়ির ঘটনা, সেই দিন যদি মিত্তিরকে সেই জায়গায় এই মাসিমা মেসোমশাই সামলাতে পারতেন, তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না। কিন্তু মাসিমা মেসোমশাইও নিজে চুপ ছিলেন নিজেরা, এবং বাইরের মহিলারা যখন গেছে ক্যামেরা নিয়ে, তখন তাদের কাছে তাদের বাড়ির বউ, বাড়ির মেয়ের নামে নোংরা কথা, ভুল কথা, খারাপ কথা, যেগুলো নিয়ে আরও আশেপাশের মানুষ নোংরা কথা বলতে, সমালোচনা করতে বাধ্য হয়েছে। আজকে সেই মেয়েটার সম্মান কোথায়? কোথায় কোথায় সম্মান? আজকে আমার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে, আমি সোশ্যাল মিডিয়ায় বলবো যে আমার এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, নাকি আমি চিন্তা করব যে আমার ঘরের ঘটনা আমার ঘরে থাকুক, বাইরের 5টা লোক জানবে, আমার পরিবারের নাম বদনাম হবে, আমার পরিবারে একটা সন্তান আছে, সেও মানুষ হচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সেও বড় হবে, তার একটা কালচার থাকা দরকার। এই রকম ধরনের ঘটনাগুলো তারা কখনো ভাবেনি, আজকে তারা টিনার নামে বদনাম দিচ্ছে। সিরিয়াসলি সত্যি কথা, হাস্যকর তো মিত্তিরের জীবনটা হাস্যকর। একটা পুরুষ মানুষ হয়ে যেখানে একটা প্রমোশনাল ভিডিও পাচ্ছে না, একটা পুরুষ মানুষ হয়ে যেখানে ব্লগিং চ্যানেলকে কন্ট্রোভার্সিতে কনভার্ট করতে হয়েছে, কারণ সে কন্ট্রোভার্সিই পারে, কারণ তার দ্বারাই সমালোচনাই হবে, তার দ্বারাই সোশ্যাল মিডিয়াতে নিজের পরিবার বিক্রি হবে। সেটা গোটা ইউটিউব জেনে গেছে বলে ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে সে একটা ব্লগিং চ্যানেলের মধ্যেই পড়ে না, অবশ্যই পড়ে না। তো এই হচ্ছে ঘটনা। এটা মিত্তিরের মানতে খুব কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে ভবিতব্য মিত্তিরের এটা ভবিতব্য যে মিত্তিরকে বিক্রি বাট্টা করেই খেতে হবে, এটা ভবিতব্য। আর টিনার ভবিতব্য হচ্ছে টিনা বাড়ির লক্ষ্মী ছিল, বাড়ির লক্ষ্মী সারা জীবন থাকবে। আজকে নিজের বাপের বাড়িতে গেছে, সেখানেও লক্ষ্মী, আজকে ফ্ল্যাটে গেছে, সেখানেও লক্ষ্মী। ও যেখানে যায় সবই ভরা ভরা থাকে, কোনো জায়গায় না কোনো কিছু ওই ভিটেমাটি চাটি হয়ে যায় না, কারণ এক একটা মেয়ের লক্ষ্মীশ্রী ঘটনাটাই এটা। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে, তাতেও টিনাকে বিক্রি করে করে তার শ্বশুরবাড়ি ভরছে। তাহলে বুঝতে পারছো আজকে কি বলবো মিত্তিরের পরিবার নিয়ে, মিত্তিরের নিয়ে কি বলবো, যেখানে সোশ্যাল মিডিয়াতে সৌমালিকে নোংরা নোংরা কথায়, নোংরা নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে। সেই জায়গায় সৌমালিকে যে জায়গায় অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছে, সেই সময় মা বাবা ভাই চুপ, মুখে কুলু ফাঁটা। সেই পরিবারের কাছ থেকে একটা বাইরের মেয়ে, আমাদের মতো বাইরের মেয়ে যারা বিয়ে হয়ে পরের বাড়িতে যাচ্ছি, তাই তো, সেখানে টিনা কতটুকু ঠাঁই পাবে, যেখানে তার নিজের বাড়ির মেয়েই যখন সোশ্যাল মিডিয়ায় তাকে উলঙ্গ করে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, অন্য পরপুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় মুখে কুলু পাটা। তাহলে সেই পরিবারের কাছ থেকে সেই বাড়ির বইয়ের সম্মান রক্ষা হবে, এটা আশা করাটা কি ঠিক?
আমার তো ভুল। তাহলে মিত্তিরকে যতটুকু বলা হয় এটা তো কম বলা হয়, সমালোচনার খাতিরে ভদ্রভাবে মিত্তিরকে কম বলা হয়। এটাই সত্যি কথা মিত্তির, খুব শুনতে খারাপ লাগলেও এটাই মিত্তির সত্যি কথা, যে তোমার পক্ষে তোমার বউকে সারা জীবন বিক্রি করেই তোমাকে খেতে হবে। আর উইদাউট কন্ট্রোভার্সি তোমার চ্যানেলে কোনো ভিউজ নেই, তোমাকে কন্ট্রোভার্সি করে করেই খেতে হবে, এটাই অ্যাকচুয়াল তোমার অকাত, কিচ্ছু করার নেই। আজকে টিনাকে দেখো, টিনার ঝকঝকে তকতকে নিট অ্যান্ড ক্লিয়ার ব্লগিং দিচ্ছে, নিজের মা বাবা, ওর না গ্রাম্য পরিবেশ পাচ্ছে, না বিরাট কিছু পাচ্ছে, কিছু না, ফ্ল্যাটের মধ্যে 4 দেওয়ালের মধ্যে থাকছে, সেখানেই একটা ঝকঝকে তকতকে ব্লগিং। আর তুমি তোমার অট্টালিকা সাজিয়েও ব্লগিং সুন্দর করতে পারছো না, সেখানেও ভিডিও শেষে তোমাকে তোমার তুমি তাকে বলছো যে নোংরা, তুমি তাকে চাও না, অথচ তাকে নিয়েই চর্চা করে তোমাকে খেতে হচ্ছে, তার রূপ নিয়ে, এত কিছু নিয়ে। দরকার নেই তো, তুমি তো তার নামে কেস করেছো, তুমি তো তাকে চরিত্রহীন করে দিয়েছো, তারপরেও তাকে বিক্রি করেই তোমাকে খেতে হচ্ছে, দিন রাত তাকে নিয়ে নিয়ে ভিডিও, দিন রাত প্রতিদিন তাকে নিয়ে বলতে হচ্ছে, কারণ এটাই তোমার লেভেল। কারণ টিনা ছাড়া শুনতে খারাপ লাগলো, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, আমি কোনো খারাপ কথা ইউজ করতে পারছি না এখানে। ব্যাপারটা হচ্ছে এটা, টিনা কোনোদিনই হয়তো ইচ্ছাকৃতভাবে কোনো দিনও জেনে শুনেও, মানে বলে না মিত্তিরের বাথরুমে এসে হিসি করতেও আসবে না, মিত্তির ঘরের বাথরুমে হিসি করতেও আসবে না, কিন্তু মিত্তিরকে সেই প্রত্যেক ভিডিও শেষে টিনাকে বলে 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 টিনার নাম না নিলে মিত্তিরের ভিডিও ইনকমপ্লিট, লোকে দেখতেও যাবে না। আজকে মিত্তির কন্ট্রোভার্সি ছিটেটা দেয় বলে তবু 2-5 জন দেখতে যায়, আর টিনাকে নিয়ে যদি মিত্তির কন্ট্রোভার্সি ছিটেটা না দেয় কেউ দেখতে যাবে না, সেই তো ভিউজ ডাউন হয়ে যায়, যখনই ডাউন হয়ে যায় তখনই টিনাকে নিয়ে 4টে কথা বলতে হয়। আর এই যে দশা আবার আরেকটা চ্যানেলকে দাঁড় করাবার জন্য ফোকলাকে, ভাই ফোকলাকে, এদিকে বলছে ফোকলা নাকি মেয়ে বউদের নিয়ে এরম করছে, ফোকলার নিয়ে বলে বলে ফোকলার রেকর্ডিং বিক্রি করতে হচ্ছে। স্যা 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 স্যা, কি লজ্জা, কি লজ্জা মিত্তির, ছ্যা 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 ছ্যা। আর মিত্তিরকে কিছু বলার নেই, সিরিয়াসলি বলছি, এই মিত্তির বলেই গলা উঁচু করে ভিডিওতে বলতে আছে, অন্য পুরুষ মানুষের লজ্জায় মুখ লুকিয়ে চ্যানেল বন্ধ করে পালিয়ে যেত। চলো বন্ধুরা, আর মিত্তিরকে নিয়ে কিছু বলার নেই, চলো টাটা, বাই, আবার পরে ভিডিও দেখা হচ্ছে, বাই।